আজকে রান্না করব বোয়াল মাছের তরকারি। এই যে মশলা করে নিয়েছি, মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা রাঁধুনি জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করেছি রসুন আদা দিয়ে। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর এখানে যে আলু ছোটো ছোটো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি একবার, আবার একটু জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে যে মাছ ভাজাগুলো হয়ে গেছে আর কিছুটা আছে। খুব এই বোয়াল মাছ অনেকটাই ফাটে, দেখো বাবা, ভয় লাগে। ঢেকে 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 মাছ তারপরে ভাজলাম। বোয়াল মাছ খুবই ফাটে, সাবধানে চোখে মুখে লেগে যেতে পারে, কেন এই মাছ অনেক ফাটে, বোয়াল মাছ না। এটা আমি নামিয়ে দেবো। নামিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব জিরেগুলো দিয়ে দিলাম। এবার আমি আর কি করব, আলুগুলো ভেজে নেব। এখানে নুন দিয়ে দেবো আলুটা ভাজার সময়, তাহলে নুনটা ভালো ঢুকবে আলুতে, খেতে ভালো লাগবে। আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি নামিয়ে দেবো। নামিয়ে দিলাম আলুগুলো। আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলেতে। পেঁয়াজটা যখন ভাজা হবে তখন মশলাটা দিয়ে দেবো। এই আলু ভেজে নামিয়ে দিলাম। আমি এই মশলাগুলোর উপরে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। কষানো মশলা দেওয়ার পরে কষানোর সময় দেওয়া যায়, আর একবার মশলাতে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে নুন হলুদ দিয়ে এই মশলাটা কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো ভালো হলে তরকারিটাও টেস্ট হয়। মশলাটাকে আমাকে ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে নেব। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, আর একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, কেন নিচে লেগে যাচ্ছে, নিচে যেন না লাগে, না পোড়া লাগে। ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার কষিয়ে নেব। কষিয়ে জল দিয়ে দেবো, কষানো হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা পরিমাণ লাগে আমাদের। কেউ ঝোল খেলে একটু ঝোল সামান্য দিলে, আর আমরা একটু ঝোলই খাবো, এক তরকারি ভাত তো, একটু ডাল আছে, টক ডাল, আর ভাত, সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো, এটা ফুটবে, তারপর মাছটা দিয়ে দেবো। এই যে মাছ, চলো দেখি কতটা হয়েছে। এখনও ভালো করে ঝোলটা ফোটেনি। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো নেড়ে দিলাম, একটু ফুটুক। এবার আমি মাছগুলো দিয়ে দেবো তরকারিতে। মাছগুলো সব মাছগুলো দিয়ে দিলাম। আজকে তরকারি বোয়াল মাছের, আলু দিয়ে মশলা কষিয়ে, মশলা দিয়ে পেঁয়াজ লঙ্কা আদা দিয়ে টমেটো কুচিয়ে মশলা করে রান্না করলাম বোয়াল মাছের তরকারি। এবার ঢেকে দেবো, একটু ফুটুক, তাহলে আজকে তরকারি বোয়াল মাছের।